রংপুরকে বলা হয় উত্তরবঙ্গ, আর উত্তরবঙ্গের শেষ জেলার নাম হচ্ছে পঞ্চগড়। আবার তেঁতুলিয়া উপজেলা পঞ্চগড় জেলার অন্তর্গত। তেঁতুলিয়ার নাম শুনেননি এমন বান্দা হয়তো বা খুঁজে পাওয়া খুব মুশকিল। নির্বাচনী প্রচারণায় টেকনাফ থেকে তেঁতুলিয়া শব্দটি অটোমেটিকলি চলে আসে। নাম শুনেছেন কিন্তু আপনি দেখেছেন না। যেমন নাম তেমনি আছে তার কাম। তেঁতুলিয়া জেলার ডাক বাংলো থেকে দাঁড়িয়ে সরাসরি তিনটি দেশ দেখা যায়: বাংলাদেশ, ভারত ও নেপাল। তাছাড়া ভারতের জনপ্রিয় পর্যটন আকৃষ্ট জায়গা সিকিম, শিলিগুড়ি ও ভুটান। আবার নেপাল বাই রোডে সহজে যাবার পথ হিসেবে তেঁতুলিয়া বাংলাবান্ধা খুবই জনপ্রিয়। এবার সিলেট থেকে কিভাবে তেঁতুলিয়া যাবেন, কত টাকা লাগবে, গাড়ি কোথায় পাওয়া যায়, বিস্তারিত থাকছে এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা টুরিস্টার চ্যানেলে। দর্শক বন্ধুরা, আপনারা জানেন যে ঘোরাঘুরির ধারাবাহিকতায় আজকে বের হয়েছি সিলেট থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে। পঞ্চগড় যাওয়া মানে হচ্ছে কাঞ্চনের ইচ্ছা অনেক দিনের। তো আজকে অবশ্যই আমরা 4-5 জন মিলিয়ে এখান থেকে সিলেট থেকে যাচ্ছি। অবশ্যই আরো একজন যুক্ত হবেন ঢাকাতে, তিনি হচ্ছেন রায়হান ব্লগসের রায়হান ভাই মৌলভীবাজারের। তিনি মৌলভীবাজার থেকে সরাসরি চলে যাবেন ঢাকায়। আর আমরা এখন চত্বর থেকে শ্যামলী এন.আর. ট্রাভেলসের গাড়িতে করে যাবো একটু পরে। এখন বাজে দুপুর প্রায় 12:45 গাড়ি আছে। দর্শক বন্ধুরা, আমার সাথে রয়েছেন গ্র্যান্ড বিশ্ব ট্রাভেলার আব্দুল সামাদ এবং আরো আছেন বাতিজা মাজেদ এবং রয়েছেন জায়েদ। তো ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদের বিস্তারিত দেখাবো। যদি নসিবে থাকে তাহলে অবশ্যই কাঞ্চনজঙ্ঘা দেখবো। বন্ধুরা, যেহেতু এটি একটি ট্রাভেল ভিডিও বা ট্রাভেল ইনফরমেশন ভিডিও, আজ না হয় কাল সিলেট থেকে যারা পঞ্চগড় তেঁতুলিয়া যাবেন তাদের বা আপনাদের কিছুটা উপকারে আসে ভিডিওটি দেখে, সেই হিসেবে আমার এই ভিডিওতে কিছুটা ব্যতিক্রমী নিয়ে এসেছি। শুরুর দিকে কিছুটা অংশ আপনি শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর যেখানে ভ্রমণ করতে যাবেন, কম খরচে ঘুরে আসতে হলে সর্বোচ্চ 5 জন অথবা 3 জনের গ্রুপ তৈরি করবেন। তারপর একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে যারা ভ্রমণে যাবেন তাদেরকে এড করে নিলে ভ্রমণকালীন সময়ে কে কোথায় আসেন, কি করছেন না করছেন এক পোস্টে সবাইকে সবার অবস্থান জানতে সহজ হয়। অন্যথায় 5 জন হলে 5 জনের কাছে 5 বার কল দিতে হবে। আমরা ভ্রমণের আগের দিন রাত্রে প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগে গুছিয়ে রাখি। সকালে সময় মতো সবাই আমাদের স্থানীয় ঢাকা দক্ষিণ এসে সিএনজি নিয়ে শহরের দিকে রওনা হই। শহরে যাবার পর আমাদের সাথে যুক্ত হলেন সিলেটের পরিচিত মুখ ট্রাভেল ব্লগার DH ট্রাভেলিং ইনফোর দিলওয়ার ভাই। আমরা আগের দিন বাসের টিকিট না কাটায় কিছুটা সমস্যা হয় টিকিট পেতে। যেহেতু আমরা 5 জন ছিলাম, শেষ পর্যন্ত হুমায়ুন চত্বরে শ্যামলী এন.আর. ট্রাভেলসের বাসের টিকিট নিলাম। সিলেট টু ঢাকা জনপ্রতি 700 টাকা করে। এখন গড়িতে বাজে দুপুর 12:45। বিসমিল্লাহ আল্লাহর নামে গাড়িতে উঠে গেলাম। এই হচ্ছে গাড়ির ভিতরে যা দেখছেন তাই। 12:51 হুমায়ুন চত্বর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা। আশা করছি সন্ধ্যা 6টা অথবা 6:30 ঢাকায় গিয়ে পৌঁছতে পারবো। সিলেট শহর থেকে বের হয়ে ঢাকাগামী পথ ধরে গাড়ি চলছে, আর আমরা সিলেটের গ্রামীণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি। প্রায় 2 ঘন্টা পর মাধবপুর এসে যাত্রা বিরতি পেলাম। সময় দেওয়া হলো 20 মিনিট। বন্ধুরা, আমরা এই মুহূর্তে রয়েছি মাধবপুরে। অবশ্যই আমরা সিলেট থেকে রওনা দিয়েছিলাম একটার সময় এবং এখন আছে 3টা বাজে। 2 ঘন্টা পর বিরতি পেয়েছি। যাত্রা বিরতিতে মাত্র 20 মিনিট সময়। প্রথমবার এই জায়গায় এসেছি। অবশ্যই আমার এই নতুন অভিজ্ঞতা। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে খানা হাজির। আমরা এখন খাওয়া দাওয়া করব, পরবর্তীতে আবার আমাদের যাত্রা শুরু করব। বিরতি শেষে আবারও যাত্রা শুরু হলো। রাস্তায় নাম না জানার জায়গায় আসরের নামাজের বিরতি পেয়ে নামাজ আদায় করলাম। আমরা যখন ঢাকার একদম কাছে চলে আসছি, সময় সময় কিন্তু ট্রাফিক জ্যাম বেড়েই চলছে। সাথে আমাদের টেনশনও বাড়ছে, কারণ আমরা ধারণা করেছিলাম যে সিলেট থেকে ঢাকায় যেতে সময় লাগবে 6 থেকে 7 ঘন্টা, কিন্তু 6, 7, 8 ঘন্টা হওয়ার পরও আমরা কমলাপুরে পৌঁছাতে পারিনি। অন্যদিকে আমাদের ঢাকা থেকে পঞ্চগড়ের ট্রেনের টিকিট কাটা ছিল প্রায় 10 দিন আগে। টিকিট কেটে রেখেছিলাম। যারা অবশ্যই সিলেট থেকে পঞ্চগড় তেঁতুলিয়া যাবেন বলেও সরাসরি বাসে যাবেন না, কারণ এত দূরের পথ বাসে যাওয়া আসলে ঠিক নয়। শেষ পর্যন্ত 10 ঘন্টার অধিক জার্নি শেষে ঢাকা কমলাপুর এসে হাজির হলাম। কিন্তু আমাদের মৌলভীবাজারের বাইসাব রায়হান ব্লগসের রায়হান ভাই এখনও আসেননি। ট্রেন ছাড়ার সময় হয়ে গেল। রায়হান ভাই ফোন করে বললেন, আপনারা চলে যান,
আমি আবার রিটার্ন চলে যাচ্ছি মৌলভীবাজার। আমি অবশ্যই ওনাকে নিরাশ করিনি, বললাম ভাই এটা বাংলাদেশ, বিদেশ নয়। বাংলাদেশের ট্রেন কোনো দিনের সময় মতো ছাড়েনি, আজকেও ছাড়বে না, আপনি নিরাশ হবেন না, চলে আসুন। উনি বাস থেকে নেমে বাইক একটি নিয়ে চলে আসলেন রেলওয়ে স্টেশনে। আসার পর ভিতরে প্রবেশ হলেন 12টার সময়, কিন্তু যেখানে ট্রেন ছাড়ার কথা ছিল 11টা 30 মিনিটে, সেখানে আমাদের ট্রেন ছাড়বে 12টা 45 মিনিটে। এই হচ্ছে কাহিনী বাংলাদেশের। যারা অবশ্যই বিদেশের যাত্রী রয়েছেন, সিলেট থেকে ঢাকা যাবেন, অবশ্যই মাথায় রাখবেন যে এত সময় হাতে নিয়ে যেতে হবে যাতে বিমান না মিস হয়ে যায়। দর্শক বন্ধুরা, আসলে যেহেতু এটি একটি ইনফরমেটিভ ভিডিও, আপনারা যদি এই ভিডিওটি দেখেন, পরবর্তীতে কিন্তু পঞ্চগড়ে আমরা কিভাবে যাচ্ছি ঢাকা থেকে সেটি দেখতে পারবেন। আর একসাথে যদি ভিডিও করে ফেলি তাহলে অনেক লম্বা হয়ে যাবে, আপনাদেরও বিরক্তি করতে চাই না। বন্ধুরা, আসলে আমরা সিলেট থেকে 9-10 ঘন্টা জার্নি শেষে কিন্তু ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে এসে পৌঁছে গেলাম। আমাদের উদ্দেশ্য হচ্ছে পঞ্চগড়। অবশ্যই তাহলে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।